पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है। বাংলা ভাষায় পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার এবং বাংলা ভাষার অপমানের প্রতিবাদে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ মঞ্চ গঠন করেছিল তৃণমূল। এবার সেই মঞ্চ ভেঙে দিল সেনা। সোমবার দুপুরে আচমকাই সেনার তরফে ওই মঞ্চ খুলে দেওয়া হয়। কি কারণে মঞ্চ খুলে দেওয়া হচ্ছিল তা এখনো স্পষ্ট নয়। তবে সেনা সূত্রে দাবি করা হচ্ছে 31শে আগস্ট পর্যন্ত ওই মঞ্চের অনুমতি নেওয়া হয়েছিল। ওই সময়সীমা ফুরিয়ে যাওয়ার পরেই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনার তরফে এই মঞ্চ খোলা হলেও এর নেপথ্যে বিজেপির ইন্ধন থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মমতা। তৃণমূল নেত্রীর দাবি, তিনি যখন গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছান প্রায় 200 জন সেনাকর্মী তাঁকে দেখে ছুটে পালাচ্ছিলেন। পরে এই বিষয়ে মন্তব্যের সময় সেনার উদ্দেশ্যে তিনি বলেন, এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করছেন, দিল্লির কথায় করছেন। রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। বাংলা ভাষার উপর যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে প্লিজ ইউ কিপ কোয়াইট নাও। আপনারা শান্ত সব শুনতে পাবেন। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। আমার একটাই কথা, এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশের, সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। I am not blaming the army. I am blaming BJP party, their minister, and if they misuse army like this to dismantle the political party stage and to dismantle the decoration, the microphone, the stage, you can see in your own eyes. Yesterday there was a program and today they vacated all this. They should have consulted West Bengal police because law and order is a police subject. They should have consulted Kolkata police commissioner. Kolkata police commissioner should have consulted our party, and if they have any objection, I should have opened it even within a minute. I don't have any problem. There are so many areas belongs to army and railway. We don't want to disturb them, we never. But I am sorry to say it is not the army. पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है and their government. Forcefully they have dismantled our stage. They misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army because we are proud of them. They used to work for the country. But I don't expect
that they should disrespect the army and they should disrespect the law and order force. Kolkata Police Commissioner, DG Bengal and the Kolkata Police, they should have consulted Kolkata Police. তারা কলকাতা পুলিশের সাথে কথা বলতে পারতো, তারা দরকার হলে অরূপ বিশ্বাসের সাথে কথা বলতে পারতো, because we used to do every help for Durand Cup and everything. Whenever they invited me in every program, I should have attended their every program. लेकिन आपको अगर सच ही था तो हम जब आ रहा था आपका 200 आर्मी का टीम भाग क्यों रहा था? मैंने उसको पूछा, आपको बहुत सारे टेलीप्रिंट, बहुत सारे फोटोग्राफर एंड टीवी, दे हैव गॉट दिस फोटो. ब्यूरो रिपोर्ट, एक्सपोज वार्ता.